গানে আগমনী। স্পন্সর বাই একেটি ঘি, কো স্পন্সর বাই আবরণ। নমস্কার, সুপ্রভাত। আজ মহানবমী। এই মহানবমীর সকালে আপনাদের সকলকে জানাই শারদ শুভেচ্ছা এবং মহানবমীর শুভেচ্ছা। মা এসেছেন ধরণীতে, মা এসেছেন মর্তভূমিতে। তাই আজ আমরা সমস্ত বাঙালি আনন্দে মেতে উঠেছি। আকাশ বাতাস আজ মুখরিত, আর সেই আনন্দকে ভাগ করে নিতে আজ আমরা চলে এসেছি প্রত্যেক দিনের মতো কথায় গানে আগমনী অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে। আর আজকের এই অনুষ্ঠানে আমরা পেয়ে গেছি আমাদের মধ্যে দুজন শিল্পীকে। যে দুজন শিল্পীর সঙ্গে আপনাদের একটু পরিচয় করিয়ে দিই, যদিও পরিচয় করবার নতুন করে প্রয়োজন হয় না, কারণ ইতিপূর্বে তারা অনেকবারই আপনাদেরকে গান শুনিয়েছেন, অনেকবারই গান শুনিয়ে আপনাদেরকে মুগ্ধ করেছেন। আমি প্রথমেই যাব জয়শ্রীর কাছে, সঙ্গীত শিল্পী জয়শ্রী মিত্র। জয়শ্রী, তোমাকে মহানবমীর শুভেচ্ছা এবং সুপ্রভাত। তোমাকেও দিদি মহানবমীর প্রীতি শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা। বেশ, এবার যাব আমি পত্রলেখাদির কাছে। পত্রলেখাদি, মহানবমীর শুভেচ্ছা এবং সুপ্রভাত তোমাকে। হ্যাঁ, মহানবমীর শুভেচ্ছা এবং সুপ্রভাত। নমস্কার। সেই সঙ্গে স্বাগত জানাবো আজকের অনুষ্ঠানের যারা সহশিল্পীরা আছেন যন্ত্রাণু সঙ্গে। কিবোর্ডে আছে সম্পদ মুখার্জি, তবলায় মৃগাঙ্কদা, অক্টোবরে বিক্রমদা, এবং ক্যামেরার ওপারে যারা আছেন শব্দ, আলো, ক্যামেরা, পিসিআর, এমসিআর, সকলকে স্বাগত এবং মহানবমীর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান কথায় গানে আগমনী। আমি প্রথমেই যাব পত্রলেখাদির কাছে। পত্রলেখাদি, প্রথমে আমরা কি দিয়ে শুরু করব? আমি একটি রবীন্দ্রসঙ্গীত পুজো পর্যায়ের রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করছি। বেশ। অন্তর মম বিকশিত করো, অন্তর তর হে। অন্তর মম বিকশিত করো, অন্তর তর হে। নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে। নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে। অন্তর মম বিকশিত করো, অন্তর তর হে। জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে। জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে। মঙ্গল করো, নিরলস নিঃসংশয় করো হে। অন্তর মম বিকশিত করো, অন্তর তর হে। যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ। সঞ্চার করো সকল কর্মে, শান্ত তোমার ছন্দ। যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ। সঞ্চার করো সকল কর্মে, শান্ত তোমার ছন্দ।
চরণ পথে মম চিত নিষ্পন্দিত করো হে, নন্দিত করো, নন্দিত করো, নন্দিত করো হে। অন্তর মম বিকশিত করো, অন্তর তর হে। অন্তর মম বিকশিত করো, অন্তর তর হে। বাহ! এই যে নবমীর সকালে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের পূজা পর্যায়ের একটি নিবেদন শুনলাম, অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে। সত্যিই তাই, আমাদের অন্তরকেই তো আগে বিকশিত করবার দরকার। আর এই কথাই তো আমাদের কবিগুরু লিখে গেছেন। আর কবিগুরুর বাণী, কবিগুরুর কথা ছাড়া তো সব মানে পুরোটাই অসম্পূর্ণ থেকে যায়, তাই না? একদমই তাই। একদম সুন্দর একটি নিবেদন দিয়ে শুরু হলো আমাদের আজকের সকাল। এবার আমরা যাব জয়শ্রীর কাছে। জয়শ্রী, কি শুনবো প্রথমে? আমি প্রথমে মা দুর্গার একটা আগমনী গান দিয়ে শুরু করি। বেশ বেশ। হয় গিরি নন্দিনী নন্দিত মেদিনী বিশ্ব বিনোদিনী নন্দনুতে গিরিবর বিন্দ শিরোধিনী বাসিনী বিষ্ণু বিলাসিনী জিষ্ণুনাতে। হয় গিরি নন্দিনী নন্দিত মেদিনী বিশ্ব বিনোদিনী নন্দনুতে গিরিবর বিন্দু শিরোধিনী বাসিনী বিষ্ণু বিলাসিনী জিষ্ণুনাতে। ভগবতী হে শিতি কণ্ঠ কুটুম্বিনী ভূরি কুটুম্বিনী ভূরি কৃতে জয় জয় হে महिषासुरमर्दिन ब्रह्मकपर्दिन शैलसुते। सुरवरवर्षिण दुर्धर दर्शिन दुर्मखमर्षिण हर्षरते त्रिभुवन पोषिणि शङ्कर रोषिणि किल्लष घोषिणि घोषरते। सुरवरवर्षिण दुर्धर दर्शिन दुर्मुखमर्षिण हर्षरते त्रिभुवन पोषिणि शङ्कर तोषिणि किल्लष घोषिणि घोषरते। दोनुजनि रोषिणि दुर्मद शोषिणि दितिसुत रोषिणि सिन्धुसुते जय जय हे महिषासुरमर्दिन ब्रह्मकपर्दिन शैलसुते। जगदम्ब मदम्ब कदम्ब वनप्रियवासिनि हर्षरति शिखुरशिरोषिनि तुङ्गहिमालय शृङ्गनिजालय मध्यगते। ऐ जगदम्ब मदम्ब कदम्ब वनप्रियवासिनि हर्षरति शिखुरशिरोषिनि तुङ्गहिमालय शृङ्गनिजालय मध्यगते। मधुमधुरे मधुकैटभगञ्जिनि कैटभभञ्जिनि राशरते जय जय हे महिषासुरमर्दिन शैलकपर्षिण हर्षरते जय जय हे महिषासुरमर्दिन ब्रह्मकपर्दिन शैलसुते जय जय हे महिषासुरमर्दिन ब्रह्मकपर्दिन शैलसुते। বাহ, খুব সুন্দর। আমাদের আজকের এই নবমীর সকাল আমরা দুখানি গান দিয়ে শুরু হলো। প্রথমে আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শুনলাম পূজা পর্যায়ের গান, আবার আমরা জয়শ্রীর কণ্ঠে শুনলাম আগমনী গান। আমরা জানি যে আজ মহানবমী এবং
আগামীকাল দশমী, তারপরেই মা চলে যাবেন আবার কৈলাসে, আবার একটি বছরের অপেক্ষা। কিন্তু তবুও আজকের দিনটা এবং ইতিপূর্বে যে 3টে দিন আমরা অতিক্রম করে এসেছি, আমরা জানি আমরা ভীষণ আনন্দ করেছি এবং আজকের দিনটাও আমরা সেইভাবে আনন্দ করব। আমরা আবারও যাব, কথায় তো আসবো, আবারও যাব পত্রলেখাদির কাছে। পত্রলেখাদি কি শুনবো এবার? আমি একটি পুজো পর্যায়ের গানই শোনাচ্ছি। বেশ। আমি যখন তার দুয়ারে ভিক্ষা নিতে যাই, তখন যাহা পাই সে যে আমি হারাই বারে বারে। আমি যখন তিনি যখন ভিক্ষা নিতে আসেন আমার দ্বারে, বন্ধ তালা ভেঙে দেখি আপন মাঝে গোপন রতন ভার, হারাই না সে আর। আমি যখন তার দুয়ারে ভিক্ষা নিতে যাই, তখন যাহা পাই সে যে আমি হারাই বারে বারে। আমি যখন প্রভাতাসে তাহার কাছে আলোক ভিক্ষা নিতে, সে আলো তার লুটাই ধরণীতে। প্রভাতাসে তাহার কাছে আলোক ভিক্ষা নিতে, সে আলো তার লুটাই ধরণীতে। তিনি যখন সন্ধ্যা কাছে দাঁড়ান ঊর্ধ্ব করে, তখন স্তরে স্তরে ফুটে ওঠে অন্ধকারের আপন প্রাণের ধান। মুকুটে তার পরেন সে রতন। আমি যখন তার দুয়ারে ভিক্ষা নিতে যাই, তখন যাহা পাই সে যে আমি হারাই বারে বারে। আমি যখন বাহ, আমরা পত্রলেখাদির কণ্ঠে দুটি রবীন্দ্রসঙ্গীত শুনলাম। পত্রলেখাদি, একটু জানতে চাইবো তোমার কাছে, এই যে তুমি রবীন্দ্রনাথ ঠাকুরের গান গাইছো, তুমি কি শুধু কবিগুরুর গানই গাও না অন্যান্য গানই গাও? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গানই আচ্ছা আচ্ছা, গানই করি। আর তুমি এই যে সঙ্গীত জীবনের শুরু বা কি পথ চলা, এটি যদি তুমি আমাদের সঙ্গে একটু ভাগ করে নাও। বহুদিন হলো পথ চলা, সেই মাধ্যমিক পাশ করার পর থেকে। একদম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এখন তো অনেক বছর হয়ে গেল, এভাবেই চলছে। আচ্ছা, রবি ঠাকুরের গান নিয়েই চলছে, জীবন কাটছে। বাহ। এটা কি তোমার নেশা এবং পেশা দুটোই? না, এটা আমার নেশাই। আচ্ছা, হ্যাঁ, এটা আমার ভালোবাসা। আর আমি একটা হাই স্কুলের টিচার ছিলাম, তো আমি 2 বছর হলো রিটায়ার করেছি। আচ্ছা, হ্যাঁ, 2 বছর হয়ে গেল। তো এই যে শিক্ষিকা পেশা, তার সঙ্গে সঙ্গেই তুমি সঙ্গীত চর্চাকে চালিয়ে চলতে হয়েছে। বাহ, ভীষণ ভালো। আর এবং এই শিক্ষিকার পেশার সঙ্গে সঙ্গীতটা তো কোথাও না কোথাও একদম
ভীষণভাবে জড়িয়ে আছেন না, কারণ স্কুলে তো বিভিন্ন অনুষ্ঠান থাকে, হ্যাঁ, হ্যাঁ। সেই সময় তো বিভিন্ন অনুষ্ঠানে করাতে perform হয়েছে, করতে করতে হয়েছে। হয় এবং হ্যাঁ। ছাত্রছাত্রীদের শেখাতেও হয়। তো এই একদম। পেশাটার সঙ্গে সঙ্গীত একেবারে ভীষণভাবে জড়িয়ে ভীষণভাবে। আছে। একদম। তো এখনো চলছে এইভাবে, এখনো আর চলছে। এখন তো অবসর জীবন, হ্যাঁ, হ্যাঁ। কর্মবিরতি এখনো হয়েছে। চেষ্টা চালিয়ে যাচ্ছি, বেশ দেখা যাক। খুব ভালো। তোমার গান শুনবো, তবে তার আগে আবার জয়শ্রীর কাছে আসবো। জয়শ্রী, এবার কি শুনবো হ্যাঁ তোমার বলো। কাছে? তো এবার আমি একটু লোকগানে যাই। বেশ। তোমরা দেখো শিয়া কমলাইনে তো ঘরে থমকিয়া থমকিয়া, তোমরা দেখো গো আসিয়া কমলাইনে তো ঘরে থমকিয়া থমকিয়া, তোমরা দেখো গো আসিয়া কমলাই নৃত্য করে থমকিয়া থমকিয়া, কমলাই নৃত্য করে থমকিয়া থমকিয়া, কমলাই নৃত্য করে থমকিয়া থমকিয়া রে, কমলাই নৃত্য করে থমকিয়া থমকিয়া রে, কমলাই নৃত্য করে থমকিয়া থমকিয়া, তোমরা দেখো গো আসিয়া কমলাই নৃত্য করে থমকিয়া থমকিয়া। নাচে কমলা সুন্দরী দেখো যেন ইন্দ্রপুরী গো, নাচে কমলা সুন্দরী দেখো যেন ইন্দ্রপুরী গো, এগো কিভাবে নাচে দেখো শরমে মরিয়া, কিভাবে নাচে দেখো শরমে মরিয়া রে, কমলা কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া রে, কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া। পাড়াপড়শি যত নারী আইলা সবে সারি সারি রে, পাড়াপড়শি যত নারী আইলা সবে সারি সারি রে, এগো সোহাগ চন্দন দিলাম ছিটাইয়া ছিটাইয়া, সোহাগ চন্দন দিলাম ছিটাইয়া ছিটাইয়া রে, কমলাই নৃত্য করে থমকিয়া থমকিয়া রে, কমলাই নৃত্য করে থমকিয়া থমকিয়া, তোমরা দেখো গো আসিয়া কমলাই নৃত্য করে থমকিয়া থমকিয়া, কমলাই নৃত্য করে থমকিয়া থমকিয়া, কমলাই নৃত্য করে থমকিয়া থমকিয়া রে, কমলাই নৃত্য করে থমকিয়া থমকিয়া রে, কমলাই নৃত্য করে থমকিয়া থমকিয়া, তোমরা দেখো গো আসিয়া কমলাই নৃত্য করে থমকিয়া থমকিয়া রে, কমলাই নৃত্য করে থমকিয়া থমকিয়া, কমলাই নৃত্য করে থমকিয়া থমকিয়া রে, কমলাই নৃত্য করে থমকিয়া থমকিয়া। আহ, খুব সুন্দর। বেশ। তোমার এবার তোমার কাছ মানে তোমার কথা জানতে চাইবো যে তোমার সঙ্গীত জীবনের শুরু, তুমি তো এর আগে সিটিভিএনে এসেছো, গান হ্যাঁ, শুনিয়েছো দর্শকদের, অনেকবারই এসেছো, তাই না? আমি আগে আসতাম, নানা রঙের গানে করেছি আমি। আচ্ছা। তো অ্যাকচুয়ালি আমি ছোটবেলা থেকেই গান শিখছি। হুম। আমার বাবার কাছে আমার প্রথম হাতে করি বলতে পারো। আচ্ছা। তারপরে ভোগটা শিখছি আমি, যে মানে 15 বছর হয়ে গেল গুরুজি অভিজিৎ বসুর কাছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বেশ। তো এখন কি শুধু গানটা নিয়ে আছো, না তার পাশাপাশি কিছু করছো? গানটা নিয়েই আছি। বেশ, আগামী দিনেও কি এই গান একদম, নিয়ে একদম, থাকতে চাও? একদম। খুব ভালো। সঙ্গীত তো খুব বড় আমাদের মনের আরামের জিনিস না, ভালো লাগার একটি মানে বিষয়। এটা এবং কি বলতো, এটা আমার একটা এনার্জি বলতে পারো। একদম। আর এবার এবার দেখো, এই যে ভালো থাকা মন্দ থাকা, এই বিষয়গুলোও কিন্তু আমাদের সঙ্গীত
একদম অনেকটা উপশম করে দেয়, তাই না একদম বলো? দিদি। যখন তুমি ধরো খুব খারাপ আছো, গান নিয়ে বসবে, দেখবে মনটা ভালো হয়ে একদম যাবে। মন ভালো হয়ে আর যায়। যদি আমরা শুনি রবীন্দ্রনাথের গান, তাহলে তো আর কোনো কথাই থাকে না। রবীন্দ্রনাথের প্রত্যেকটি গান বলো, কবিতা বলো, সেখানে তো তিনি জীবনে চলার মন্ত্র শিখিয়েছেন। ঠিক কথা। একদম, তাই না? তো আমরা পরের গানে আবার যাব। আমরা আজকে তো পত্রলেখাদির কাছ থেকে রবীন্দ্রনাথের গানই শুনবো। আমরা তোমার গান শুনবো, তবে তার আগে একটু বলি, এই যে আজ মহানবমী, এই বিষয়ে একটু বলি। আজ মহানবমী। এবার আমরা তো জানি মা দুর্গা ষষ্ঠীতে বোধন হয়, কিন্তু তার বাইরে যে বাংলার অনেকেই করেন, এবং বাংলার বাইরে যে নবরাত্রির পুজো হয়, যে প্রথমা থেকে শুরু হয়, হ্যাঁ, বাংলাতেও আমরা অনেকেই এখন নবরাত্রির পুজো করি, বা মায়ের যে 9টি রূপের আরাধনা করা হয় প্রথমা থেকে, যে শৈলপুত্রীর রূপ দিয়ে মাকে আমরা আরাধনা করি। আর আজ নবমী, সেই শেষ দিনের মাকে আমরা আরাধনা করব সিদ্ধিদাত্রী রূপে। সেই সিদ্ধিদাত্রী রূপে মাকে আমাদের আরাধনা করার দিন আজকে, এবং আগামীকাল দশমী। তো সিদ্ধিদাত্রী মায়ের কথা একটু বলি। বলা হয় যে এই সিদ্ধিদাত্রী মাকে আরাধনা করলে যে মনের যে ইচ্ছে সেটি পূরণ হয়, এবং যে আমাদের যে কার্য, আমরা যে কাজ করি তা সিদ্ধ হয়। এবং এই সিদ্ধিদাত্রী মায়ের 4টি হাত, যেই 4টি হাতে আছে শঙ্খ, চক্র, গদা, পদ্ম, এবং মা অধিষ্ঠিত আছেন পদ্ম ফুলের উপর। আমরা এই সম্পর্কে কথা বলবো পরে, তবে তার আগে আবার শুনে নেব পত্রলেখাদির গান। এবার কি শুনবো পত্রলেখা? এবার একটা প্রকৃতি পর্যায়ের গান, শরতের গান। পোহালো পোহালো বিভাবরী, পোহালো পোহালো বিভাবরী, পূর্ব তোরণে শুনিবাসরে, পোহালো পোহালো বিভাবরী, নাচে তরঙ্গ তরিয়তি চঞ্চল কম্পিত অংশুক কেতন অঞ্চল, নাচে তরঙ্গ তরিয়তি চঞ্চল কম্পিত অংশুক কেতন অঞ্চল, পল্লবী পল্লবী পাগল জাগল, আলস লালস পাশরি, পোহালো পোহালো বিভাবরী। উদয় আচল তল সাজিল নন্দন, গগনে গগনে বনে জাগিল বন্দন, কনক কিরণ ঘন শোভন সন্দন, নামিছে শারদ সুন্দরী, উদয় আচল তল সাজিল নন্দন, গগনে গগনে বনে জাগিল বন্দন, কনক কিরণ ঘন শোভন সন্দন, নামিছে শারদ সুন্দরী, দশ দিগ অঙ্গনে দিগঙ্গনাদল, ধরিল শূন্য ভরি শঙ্খ সুমঙ্গল, দশ দিগ অঙ্গনে দিগঙ্গনাদল, ধরিল শূন্য ভরি শঙ্খ সুমঙ্গল,
বেশ, পত্রলেখা দি একটু জানতে চাইবো যে এই যে তুমি কবিগুরুর গান গাইছো, কবি এবং তুমি পেশায় ছিলে শিক্ষিকা বললে, এটা ভীষণ ভালো লাগলো শুনে। এই যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি তো আমাদের প্রত্যেকের জীবনের সঙ্গেই ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন, তাই না? ভীষণভাবে জড়িয়ে আছে। একদম। তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমাকে কতটা প্রভাবিত করে রবীন্দ্রনাথ? মানে ভীষণভাবে, প্রতি মুহূর্তেই তো, মানে প্রতি সেইটি মুহূর্তে যদি তুমি ভীষণভাবে একটু ভাগ শক্তি করে জোগান। নাও, মানে যে কোনো মুহূর্ত, ধরো কোনো মুহূর্ত একটা যেখানে খারাপ তোমার হ্যাঁ সেই মুহূর্তে দাঁড়িয়ে তুমি রবীন্দ্রনাথকেই আশ্রয় করেছো, একদম, এইরকম একদম। যদি কোনো মুহূর্ত তোমার জীবনে থাকে? এরকম মুহূর্ত বলা মুশকিল, তবে অনেক তো বিপদ আপদ ঝড়ঝাপটা সব গেছে, মন খারাপ সব রকম গেছে, তো তখন একটু মানে এই গানগুলোই হচ্ছে ভীষণ শক্তি জুগিয়েছে। একদম হ্যাঁ, ভালোবাসা বলে এগুলো তখন শক্তি পেয়েছি, গানগুলো করেই কয়েকটা গান করলেই মনটা ভালো হয়ে গেছে, এরকম ব্যাপারটা। আসলে দেখো কবিগুরু যে লেখা ওনার, তুমি সুখে বলো দুঃখে বলো, তুমি যখন খুব আনন্দে আছো, হ্যাঁ তুমি সেই সময় কবিগুরুর যে কোনো রচনা তুমি পাচ্ছ, গান বলো কবিতা বলো, হ্যাঁ। আবার তুমি ধরো খুব দুঃখে রয়েছো, এইটা কিন্তু আমি নিজের ব্যক্তিগত জীবনে ভীষণ উপলব্ধি করি। ধরো তুমি খুব কষ্ট রয়েছো, সেই সময় রবীন্দ্রনাথের কোনো গান বা কবিতা যদি এরকম মনে হয়, এরকম অনেক আছে এরকম। যেমন এই মুহূর্তে আমার একটি কবিতার কথা মনে পড়ছে, এই কবিতাটি জানো কিনা জানি না, কবিগুরুর বোঝাপড়া যে কবিতা, হ্যাঁ নিশ্চয়ই জানো। ভালো মন্দ হ্যাঁ, মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। তারপরে দেখো বলছেন, কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না যে, কেউ বিকিয়ে আছে, কেউ বা সে কি পয়সা ধারে না যে। তোমাকে যে আমাদের জীবনে চলার পথে সবাই ভালোবাসবে সেরকম কিন্তু কোনো কথা নেই। তাই তুমি কারোর কাছে ভালো, কারোর কাছে মন্দ, কিন্তু জীবনে যা আসে আমাদের সামনের দিকে সবটাকেই নিতে হবে, একদম সেটিকেই মানে একদম ভালো মন্দ সেটিকেই সত্য বলে মেনে নিতে হবে। আর এই কবিতাটিকে আমার মনে হয় জীবনে একটি মূল মন্ত্র, জীবনে চলার জন্য কিন্তু ভীষণভাবে মূল মন্ত্র, তাই না? তো সেই কারণেই মনে হয় যে রবীন্দ্রনাথ আমাদের জীবনে সবসময় আছে। আর এই আজকের যে মহানবমী, এই মহানবমীতে আমরা যেমন রবীন্দ্রনাথের গান শুনছি, তেমন লোকগানও শুনছি, কারণ আমরা জানি যে রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়া কিন্তু কিছুই সম্পূর্ণ হয় না। আমরা পরের গান শুনবো, তবে সময় হয়েছে একটি ছোট্ট বিরতি নেবার। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকবেন। কথায় গানে আগমনী, স্পন্সর বাই একেটি ঘি, কো স্পন্সর বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর। আমরা আছি কথায় গানে আগমনী অনুষ্ঠানে। আজ মহানবমীর সকালে আমরা রয়েছি, আর আমাদের সঙ্গে শিল্পী আছেন, শিল্পীদ্বয় আছেন, জয়শ্রী মিত্র এবং পত্রলেখা দাস। আমরা তাদের গান শুনছি, একাধারে আমরা শুনছি রবীন্দ্রনাথ ঠাকুরের গান, আবার অন্যদিকে শুনছি লোকগান। আমরা আবারও যাব জয়শ্রীর কাছে। এবারে কি শুনবো? আরেকটি আমি ফোক গান করি। বেশ। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে। মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিলে যাই জানে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে গো, ডাকে কুহু সুরে। বসন্ত সময়ে কোকিল
বসন্ত আমার থাকতে চাই না ঘরে, তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনা আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনা আসিতে পারে। আসিলেও আসতে পারে ভরসায় অন্তরে গো, ভরসায় অন্তরে। আসিলেও আসতে পারে ভরসায় অন্তরে গো, ভরসায় অন্তরে। করিমে কয় পাইলে কি আর ছাইরা দিব তরে, করিমে কয় পাইলে কি আর ছাইরা দিব তরে, তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনা আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনা আসিতে পারে। মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিলে চাই যারে, তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনা আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনা আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনা আসিতে পারে। বাহ, দারুণ দারুণ দারুণ। বেশ, আমরা শুনলাম জয়শ্রীর কণ্ঠে তোমরা কুঞ্জ সাজাও গো। তার আগে আমরা পত্রলেখাদের গানে যাব, তার আগে দর্শক বন্ধু আপনাদের জানাই, আপনারা আজকের দিনে আমরা জানি প্রতিদিনের মতো আজকেও আপনারা আমাদের সঙ্গে আছেন, তাই অবশ্যই আমরা কিন্তু অপেক্ষা করে আছি আপনাদের ফোনের জন্য। এই যে সরাসরি যে ফোন করার যে নাম্বার টেলিভিশন স্ক্রিনে যাচ্ছে, সেই নাম্বারে আপনারা আমাদেরকে ফোন করুন। এবং আজ এই যে বিশেষ দিন মহানবমী, এই মহানবমী আপনাদের কেমন কাটছে এবং আপনাদের পুজোর যে গল্প বা আপনাদের ছোটোবেলার পুজোর অভিজ্ঞতা সবটাই আপনারা আমাদের সঙ্গে ভাগ করে নিন। আর আমরা সেই অপেক্ষায় রয়েছি, আপনাদের ফোনের অপেক্ষায় কিন্তু আমরা রয়েছি। তাই অবশ্যই সরাসরি ফোন করার যে নাম্বার, সেই নাম্বারে ফোন করুন এবং আপনাদের ভালো লাগা মন্দ লাগা সবটা আমাদের কাছে ভাগ করে নিন। আমরা কিন্তু অপেক্ষায় রইলাম আপনাদের ফোনের। যাব পত্রলেখাদির কাছে, কি শুনবো? এই পুজো প্রার্থনার একটা গান। বেশ, তোমারে জানি নে হে, তবু মন তোমাতে ধাই। তোমারে জানি নে হে, তবু মন তোমাতে ধাই। তোমারে না জেনে বিশ্ব, তবু তোমাতে বিরাম পায়। তোমারে জানি নে হে, তবু মন তোমাতে ধায়। অসীম সৌন্দর্য তব কে করেছে অনুভব হে, সে মাধুরী চির নব, সে মাধুরী চির নব। আমি না জেনে প্রাণ সপেছি তোমায়, আমি না জেনে প্রাণ সপেছি তোমায়। তোমারে জানি নে হে, তবু মন তোমাতে ধায়। তুমি জ্যোতির
নে হে, তবু মন তোমাতে ধায়। তোমারে না জেনে বিশ্ব তবু তোমাতে বিরাম পাই। তোমারে জানি নে হে, তবু মন তোমাতে ধায়। আমরা একদিকে শুনছি রবীন্দ্রনাথ ঠাকুরের গান, অন্যদিকে শুনছি লোকগান অর্থাৎ মাটির গান। কি অপূর্ব মেলবন্ধন! যেমন রবীন্দ্রনাথ ছাড়া কিছু সম্পূর্ণ হয় না। তুমি ভেবে দেখো না, তাই তো, এই যে আমরা মাতৃ আরাধনা করছি, সে কি রবীন্দ্রনাথের বাইরে? অবশ্যই নয়। কারণ রবীন্দ্রনাথের যে পূজা পর্যায়ের গানগুলো আমরা দেখতে পাই, সব ঈশ্বরকে আরাধনা, এবং এটাই তো মূল মন্ত্র ঈশ্বরকে। রবীন্দ্রনাথের যে গান, বিভিন্ন ধরনের যে গান, তোমারও তো তাই তোমার আনন্দ আমার পর, বা প্রেম পর্যায়ের আমার গানও মাথা, আছে, অনেক একদমই তাই। গানে। ওই যে প্রেম পর্যায়ের যে গানটি আছে না, তোমারই করি আছে জীবনের ধ্রুবতারা, একদম অনেক গানই আছে। হ্যাঁ, আবার এই যে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকারকে হে আমার ডুবাও চোখের জলে। এর থেকে বড় মন্ত্র আর কি হতে পারে বলো ঈশ্বরকে নিবেদন করবার জন্য, তাই না? তো এইভাবে রবীন্দ্রনাথ ছাড়া তো কিছুই সম্পূর্ণ হয় না। অন্যদিকে আমরা কি শুনছি? আমরা মাটির গান শুনছি, যে গান মানুষের গান, সাধারণ মানুষের গান, সাধারণ মানুষের সঙ্গে মিশে যাওয়ার গান। তাই একদিকে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের গান, অন্যদিকে মাটির গান। আমরা যাব তোমার গানে, তবে তার আগে একটু জানতে চাইবি যে এই যে আজকে মহানবমী, এই যে চলে গেল ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, এই 3টে দিন তুমি কি করে কাটালে? এই 3টে দিন দিদি আমি প্রোগ্রাম করেছি, এবং অষ্টমীতে উপোস করে তারপরে মায়ের অঞ্জলি দিয়েছি, এইভাবেই কেটে দেখো এই যে অষ্টমীর দিন মায়ের অঞ্জলি, এটা তো একদম চিরাচরিত একটা আমাদের আবেগ, তাই না? যে সকালবেলা উঠে আমরা বাঙালি ওয়েট করে থাকি। হ্যাঁ, আর আমার মনে হয় প্রত্যেক বাঙালির কাছে এটি একটি আবেগ, যে যত দুঃখ কষ্টেই থাকি না কেন আমরা এই 5টা দিন কিন্তু আমরা সব ভুলে গিয়ে আমরা একদম ব্রতী হয়ে যাই যে মায়ের আরাধনাতে। আর এই অষ্টমীর সকাল মানে তো সকলে একটি নতুন জামা পরে মায়ের কাছে যাব, মায়ের কাছে অঞ্জলি দেব, আর পুজো মণ্ডপে সেই অঞ্জলি দেওয়ার ভিড়, এ একটা আলাদা আবেগ, তাই না? এই শুধু উপলব্ধি করতে হয় এগুলো। তাই দিদি, হ্যাঁ একদম ঠিক আছে। আমরা পরের গান শুনবো। কি শুনবো এবার? আমি আবার ফোক গানে যাচ্ছি। বেশ। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি। হাত ধরে আমার ভিতর ও
অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি। কি যে ভালো লাগে না গানটি, তুমি গাইছিলে আর আমি মনে মনে গুনগুন করছিলাম আর কি মনে মনে। তো এত ভালো লাগে গানটি, ভীষণ ভালো লাগে। আমরা পরের গানে যাব, তবে তার আগে একজন দর্শক বন্ধু আছেন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? আমি পশ্চিম মেদিনীপুর বেলিয়াঘাটা গ্রাম থেকে শুভেন্দু দাস বলছি। নমস্কার দাদা, আপনাকে নমস্কার। নমস্কার, খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে আপনাদের। অনেক ধন্যবাদ দাদা। আর যারা বাজাচ্ছেন তারাও খুব সুন্দর, একদম। এবং যিনি গান গাইছেন তো অতীব সুন্দর। ওনার সঙ্গে একটু কথা বলি। একদম, আপনার গান খুবই ভালো লাগছে ভাই, ধন্যবাদ। অনুষ্ঠান চলুক, আমি আর কথা বলাবো না, গান শুনছি, সঙ্গে আছি। আচ্ছা, অনেক ধন্যবাদ দাদা, সঙ্গে থাকুন, এইভাবেই আপনারা আমাদের পাশে থাকবেন। কারণ আপনারা, ওই যে বলি না, আপনারা আছেন বলেই তো আমরা আছি, আর আপনারা ছাড়া আমরা কিন্তু অসম্পূর্ণ। তাই এইভাবেই আমাদের পাশে থাকবেন, আমাদের CTVN-এর সঙ্গে থাকবেন। আমরা যাব পত্রলেখাদির গানে। এবারে কি শুনবো পত্রলেখাদি? এবার পুজো পর্যায়ের গান। বেশ। আপনারে দিয়ে রচিলি রেখি, আপনারি আবরণ খুলে দেখ দ্বার, অন্তরে তার আনন্দ নিকেতন। আনন্দ নিকেতন আপনারে দিয়ে রচিলি রেখি, আপনারি আবরণ মুক্তি আজিকে নাই কোনো ধারে, আকাশে যে বাঁধে কারাগারে, মুক্তি আজিকে নাই কোনো ধারে, আকাশে যে বাঁধে কারাগারে, ভীষণী শ্বাসে তাই ভরে আসে, নিরুদ্ধ সমীরণ খুলে দেখ দ্বার, অন্তরে তার আনন্দ নিকেতন। আনন্দ নিকেতন আপনারে দিয়ে রচিলি রেখি, আপনারি আবরণ। ফেলে দে আড়াল, ঘুচিবে আধার, আপনারে ফেল দূরে, সহজে তখনই জীবন তোমার অমৃতে উঠিবে পুরে। ফেলে দে আড়াল, ঘুচিবে আধার, আপনারে ফেল দূরে, সহজে তখনই জীবন তোমার অমৃতে উঠিবে পুরে। শূন্য করিয়া রাখ তোর বাঁশি, বাজাবার যিনি বাজাবেন
দেখো এই যে কবিগুরুর প্রত্যেকটি গানের কথাগুলো কি আর গানের বারে বারে কথাগুলো এই কি? কথাটাই এসে যায় আর ভীষণ কি। মানে হ্যাঁ, সুর তো আমরা ছেড়েই দিলাম, কিন্তু এই যে বাণী, যে কথা যেগুলি, সেগুলো যেন মনকে একেবারে ছুঁয়ে যায় না? তো ভীষণভাবে উনি একদম। কথাগুলো, প্রত্যেকটা কথা মানে একদম শিক্ষা পাওয়ার মতো কথা, মনকে ছুঁয়ে যায় শিক্ষণীয়। ভীষণভাবে। যা মানে আমরা শুনবো জয়শ্রীর গান, তবে পত্রলেখাদের কাছে শুনবো। পুজো কেমন কাটছে? হ্যাঁ, খুব ভালো কাটছে। কাটছে বলতে ঠাকুর দেখতে বেরিয়েছিলে? হ্যাঁ, ঠাকুর দেখতে একদিন বেরিয়েছিলাম, একদিনই বেরিয়েছিলাম। তাছাড়া আবাসনের মধ্যে পুজো হয় তো, তো সেই পুজোর ধরো অষ্টমীর অঞ্জলি, সন্ধি পুজো সব নিয়ে খুব ভালোভাবে কাটলো সময়টা। হ্যাঁ, তবে এইটাও খুব কিন্তু খুব ভীষণ ভালো একটা ভালো ব্যাপার। এই যে পাড়ার পুজো বলো বা হ্যাঁ, আবাসনের পুজো, হ্যাঁ, খুব এর ভালো। মধ্যে কিন্তু একটা আলাদা আনন্দ আছে, যে ভীষণ ভালো। সকলে মিলে সবার এক সাথে হওয়া। মেলামেশা। এবার তারপর আমাদের সন্ধ্যাবেলা অনুষ্ঠান, তাতে গান একদম। করলাম, এরকম। হ্যাঁ, খুব আর ভালো। এই কর্মব্যস্ত জীবনে তো সবার সঙ্গে সব সময় দেখা হয় না, না সব সময় আমরা ব্যস্ত থাকি, কিন্তু এই এই যে 4টে দিনে সবাই এক হ্যাঁ, জায়গাতেই এই যে হয়। আর আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব তো দুর্গাপূজা। আর এই দুর্গাপূজার সময় যে যেখানেই আমরা থাকি না কেন, সবাই কিন্তু সেই এক ছাতার তলে আমরা এই আমরা 4টে এক দিনের হই। অপেক্ষায় থাকি। একদম। আর সেই সকলে মিলে আর একটা জিনিস খেয়াল করো, দেখো জাতি ধর্ম নির্বিশেষে সকলেই কিন্তু আমরা এক হচ্ছি, তাই না? তারপরে অনেকেই আছেন যারা কাজের জন্য দেশের বাইরে রয়েছেন, তারাও কিন্তু দেশে ফিরছেন এখন, এই সময়। তাই তো। হ্যাঁ, কালকে ওই যে পুজো পরিক্রমার সময়, শারদা লিব্রেশন করার সময় আমরা দেখছিলাম একটা পুজো প্যান্ডেলে, আমরা দেখলাম যে অনেক মানুষ আছেন যারা বিদেশে থাকেন, কিন্তু এই সময়টাই তারা এসছেন। যত অসুবিধাই থাকুক না কেন, তারা চলে আসেন, তাই না? এই আমাদের বাঙালির এক আলাদা আবেগ। আবার যাব আমরা জয়শ্রীর গানে। জয়শ্রী, কি শুনবো? আমি আরেকটি ফোক গান করছি, খুব পরিচিত গান। একদম। পাগল মন রে, মন কেন এত কথা বলে, কি বলে পাগল সে যেন কোথায় চলেছে কত দূরে, মন কেন এত কথা বলে, ও পাগল মন রে, মন কেন এত কথা বলে, কে বলে পাগল সে যেন কোথায় রয়েছে কত দূরে, মন কেন এত কথা বলে, ও পাগল মন রে, মন কেন এত কথা বলে। আশিকলাই শের হইলে চলি শেরের মন, মনে মনে এক না হইলে মিলবে না ওজন, আশিকলাই শের হইলে চলি শেরের মন, মনে মনে এক না হইলে মিলবে না ওজন, পাগল মন
বলে। ও পাগল মন, মন রে মন কেন এত কথা বলে। কে বলে পাগল সে যেন কোথায় রয়েছে কত দূরে। মন কেন এত কথা বলে। ও পাগল মন, মন রে মন কেন এত কথা বলে। ও পাগল মন, মন রে মন কেন, মন কেন, মন কেন এত কথা বলে। বাহ, মন কেন এত কথা বলে, তাই না? আমাদের মন তো এক এক সময় এক এক রকম কথা বলছে। নানা রকম কথা বলতে চাই, নানা রকম কি বলবো, নানা রকম কথাতে ভেসে যেতে চাই, তাই তো? একদম। নানা রকম আবেগে ভেসে যেতে চাই। আর মন তো সব সময় ঠিক থাকে না। একদমই তাই। হ্যাঁ, কখনো আমাদের মন এক এক সময় এক এক রকম কথা বলে। আর এই জন্যেই তো মাটির গান, এই জন্যেই তো লোকগান, তাই না? ঠিক তাই। আমরা আবারও আসবো গানে কথায়। সময় হয়েছে একটি ছোট্ট বিরতি নেবার। ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকবেন, কেউ কোথাও যাবেন না কিন্তু। কথায় গানে আগমনী, স্পন্সর বাই একেটি ঘি, কো স্পন্সর বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর। আমরা আছি কথায় গানে আগমনী অনুষ্ঠানে। আর আজ বিশেষ দিন, মহানবমী। মহানবমীর সকালে আমরা রয়েছি আপনাদের সঙ্গে। আর আমাদের সঙ্গে দুজন শিল্পী রয়েছেন, জয়শ্রী মিত্র এবং পত্রলেখা দাস। আর আপনারা রয়েছেন আমাদের সঙ্গে, তাই আপনাদেরকে আবারও বলছি, অবশ্যই আমাদেরকে ফোন করুন। আমরা আপনাদের ফোনের অপেক্ষায় রইলাম। আমরা আবারও গান শুনবো। এবার আবার যাব পত্রলেখাদের কাছে। এবার কি শুনবো? আচ্ছা, এবারও পুজো পর্যায়ে একটা গান করছে। বেশ। আখি জল মুছাইলে জননী, আখি জল মুছাইলে জননী, অসীম স্নেহ তব ধন্য তুমি গো, ধন্য ধন্য তব করুণা। আখি জল মুছাইলে
ধন্য তুমি গো, ধন্য ধন্য তব করুণা। আঁখি জল মুছাইলে জননী, আঁখি জল মুছাইলে জননী। আজ মহানবমী, আর আজকের দিনটি গেলেই বিজয়া দশমী। মনে হয় যে এই নবমীর রাতটা যেন না যায়, কি তাই না? মনে হয় যে এই যে পুজো আসবে, পুজো আসাটাই কিন্তু ভাবতে একটা খুব ভালো লাগে, সেই ভাবতে ভালো লাগে। কত দিন পরে ধরে মনটা খুব মানুষের খারাপ লাগে। প্রস্তুতি থাকে না, এই যে যা করব আমরা অনেক সময় বলি না আমরা পুজোর সময় করব, বা কবে আসবে না পুজোর সময় আসবে। এই পুজোটা নিয়ে আমাদের একটা আকাঙ্ক্ষা থাকে যে না পুজোর সময়, সবটাই আমরা পুজোকে মানে আমরা কেন্দ্র অপেক্ষা করেই করে বসে থাকি যে পুজো আসবে। কিন্তু এই যে 4টে দিন না খুব তাড়াতাড়ি যেন চলে যায়। এই জন্য মনে হয় এই যে চলে গেল না, ষষ্ঠী সপ্তমী অষ্টমী চলে গেল, আজকে মনে হচ্ছে যে আজকের রাতটা যেন না যায়, এরকম মনে হচ্ছে। নবমী আসলেই না এরকম যেন মনে হয়। তো এরকম একটি সকালে আমরা শুনছি রবীন্দ্রনাথ ঠাকুরের গান এবং সেই সঙ্গে লোকগান। আমরা শুনলাম পত্রলেখাদির গান, এবার আমরা আবার জয়শ্রীর কাছে যাব। আবার কি লোকগানই শুনবো? তো হ্যাঁ, লোকগানই করছি, কিন্তু এটা একটা হাওয়া বইয়ের গান, তো খুব প্রচলিত গানটা। তো তার সাথে আমি লালনের গানকে একটা মেলবন্ধন করেছি। বাহ, শোনো, আশা করি ভালো লাগবে। বেশ। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারি। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। সাদা সাদা কালা কালা রং ধরেছে, সাদা কালা সাদা সাদা কালা কালা রং ধরেছে, সাদা কালা। হয়েছি আমি মন পাগলা, হয়েছি আমি মন পাগলা বসন্তকালে। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। ফিরতে ভালা গলার মালা বললে কি আর হয়, যারে ভালো লাগে তারে দেখলে তারে চোখে নেশা হয় রে বন্ধু, চোখে নেশা হয়। ফিরতে ভালা গলার মালা বললে কি আর হয়, যারে ভালো লাগে তারে দেখলে তারে চোখে নেশা হয় রে বন্ধু, চোখে নেশা হয়। লালন বলে জাতের কি রূপ, লালন বলে জাতের কি রূপ, দেখলাম না এই নজরে। সব লোকে কয় লালন কি জাত এই সংসারে। সব লোকে কয় লালন কি জাত এই সংসারে। কেউ
মালা কেউ তসবি গলে, তাই তোরে যাতে ভিন্ন বলে। কেউ মালা কেউ তসবি গলে, তাই তোরে যাতে ভিন্ন বলে। কেউ মালা কেউ তসবি গলে, তাই তোরে যাতে ভিন্ন বলে। যাওয়া কিংবা আসার বেলায়, যাওয়া কিংবা আসার বেলায় যাদের চিহ্ন রয় কারে। সব লোকে কয়, সব লোকে কয় লালন কি জাত এই সংসারে। সব লোকে কয় লালন কি জাত এই সংসারে। সাদা সাদা কালা কালা রং ধরেছে সাদা কালা। সাদা সাদা কালা কালা রং ধরেছে সাদা কালা। হয়েছি আমি মন পাগলা, হয়েছি আমি মন পাগলা বসন্তকালে। তুমি বন্ধু, তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। বসন্তকালে তোমায় বলতে পারিনি। বসন্তকালে তোমায় বলতে পারিনি। ও বসন্তকালে তোমায় বলতে পারিনি। ও বসন্তকালে তোমায় বলতে পারিনি। দারুণ দারুণ, ভীষণ ভালো লাগলো। মানে দুটি জনপ্রিয় গান তুমি মেলবন্ধন করলে, একদম, ভীষণ একদম ভালো দিদি। লাগলো, খুব ভালো, ভীষণ সুন্দর। অনুষ্ঠান করছো মানে এই যে পুজোর হ্যাঁ দিদি, সময়? আমার তো দ্বিতীয়ার থেকে অনুষ্ঠান চলছে। একদম। তো আজকেও কি অনুষ্ঠান আছে হ্যাঁ, তোমার? আজকেও অনুষ্ঠান আছে টালিগঞ্জে। তাহলে তো তুমি তো ভীষণই ব্যস্ত এই পুজোর কটা দিন। অ্যাকচুয়ালি গানটাকে আমি খুব ভালোবাসি। একদম। আসলে দেখো না, যেটা তুমি ভালোবেসে করবে, এই যে পত্রলেখাদি বলছিলেন যে পেশায় শিক্ষিকা, এখন অবসর, কিন্তু এই সময়টাতে এই যে তুমি যদি ভালোবাসো, আমরা যদি কিছু ভালোবাসি, তাহলে যত অসুবিধাই থাক না কেন সেটা কিন্তু ঠিক আমরা করতে পারি, একদম, একদম, তাই না? একদম না স্বভাবেই হলে করা যায়। একদম, এই যে তুমি ছিলে শিক্ষিকা, তার মধ্যেও তুমি কিন্তু গানটা চালিয়ে গেছো, একদম চালিয়ে নিয়ে গেছি, আর টিকিয়ে এটাই রেখেছি হচ্ছে ভালো লাগা। এখনো। ভালোবাসাটা যদি থাকে, কোনো সমস্যায় কিন্তু আর সমস্যা হয়ে দাঁড়ায় না, তাই না? ঠিক তো তাই। একদম। আমরা আবারও শুনবো পত্রলেখাদির গান। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। বিপদে আমি না যেন করি ভয়, দুঃখ তাপে ব্যথিত চিতে নাই বাঁধিলে সান্ত্বনা। দুঃখে যেন করিতে পারি জয়, বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। বিপদে আমি না যেন করি ভয়, সহায় মোর না যদি জুটে, নিজের বল না যেন টুটে। সহায় মোর না যদি জুটে, নিজের বল না যেন টুটে। সংসারেতে ঘটিলে ক্ষতি, লোভিলে শুধু বঞ্চনা। নিজের মনে না যেন
শপথি যেন রয়। আমারও ভার লাঘব করি নাই বাঁধিলে সান্ত্বনা বহিতে পারি এমনই যেন হয়। আমারে তুমি গরিবে ত্রাণ এ নাহে মোর প্রার্থনা তরিতে পারি শপথি যেন রয়। আমারও ভার লাঘব করি নাই বাঁধিলে সান্ত্বনা বহিতে পারি এমনই যেন হয়। নম্র শিরে সুখের দিনে তোমারি মুখ লইব চিনে। নম্র শিরে সুখের দিনে তোমারি মুখ লইব চিনে। দুঃখের রাতে লিখিল ধারা যেদিন করে বঞ্চনা তোমারে যেন না করি সংশয়। বিপদে মোরে রক্ষা করো এ নাহে মোর প্রার্থনা বিপদে আমি না যেন করি ভয়। দুঃখ তাপে ব্যথিত চিত্তে নাই বাঁধিলে সান্ত্বনা দুঃখে যেন করিতে পারি জয়। বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা বিপদে আমি না যেন করি ভয়। বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা বিপদে আমি না যেন করি ভয়। দুঃখ তাপে ব্যথিত চিতে নাই বা দিলে সান্ত্বনা দুঃখে যেন করিতে পারি জয়। এর থেকে বড় কি ভালো কথা কথাগুলো দেখো। আমি সেটাই বললাম, ওই জন্য এর আমি চাইতে বড় কথাগুলো কথা কি বললাম আর হয়? যে এর থেকে বড় মানে তুমি আমার মুখের কথাটাই বললে, এর থেকে বড় কথা কি হতে পারে? এই হচ্ছে রবীন্দ্রনাথ, তাই না? সত্যি তাই তো তিনি আমাদের বিশ্বের কবি, আমাদের প্রাণের কবি, আমাদের মনের কবি, কবিগুরু। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। এই যে আমরা আজকে নবমীর দিনে রবীন্দ্রনাথ ঠাকুরের গান শুনছি, তো রবীন্দ্রনাথ ঠাকুর আমরা জানি যে ঠাকুর পরিবার তো ব্রাহ্ম ধর্মে বিশ্বাসী ছিলেন, কিন্তু তৎসত্ত্বেও কিন্তু জোড়াসাঁকোতে একটা সময় ছিল যখন কিন্তু দুর্গাপুজো হতো। তো সেই সম্পর্কে আমি একটু বলছি যে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে একসময় দুর্গাপুজোর প্রচলন ছিল এবং তা শুরু হয়েছিল নীলমণি ঠাকুরের আমল থেকে। 1784 খ্রিস্টাব্দের জুন মাসে নীলমণি ঠাকুর জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে গোলপাতার ঘর করে বসবাস শুরু করেন। তখন অবশ্য জোড়াসাঁকোর নাম ছিল মেছুয়া বাজার। নীলমণি ঠাকুরের কন্যা কমলমণির মুখে যে গল্প আমরা শুনি সেখানে বলা হয় যে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে প্রথম দুর্গাপুজো খোলার ঘরে হয়। বস্তুত দ্বারকানাথ ঠাকুরের সময় থেকেই জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে দুর্গাপুজোর সমারোহ শুরু হয়। তার আমলেই ঠাকুরবাড়িতে দুর্গাপুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো, জগদ্ধাত্রী পুজো, সরস্বতী পুজো এই পুজোগুলি অনুষ্ঠিত হতো। প্রসঙ্গত বলে রাখা ভালো যে এই যে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে যে জগদ্ধাত্রী পুজো হতো এবং সেই জগদ্ধাত্রী পুজোর যে মায়ের প্রতিমার মুখ জোড়াসাঁকো ঠাকুরবাড়ি যে দ্বারকানাথ ঠাকুর তার স্ত্রী দিগম্বরী দেবীর মুখের আদলেই কিন্তু সেই প্রতিমাটি তৈরি হতো। তো এই একটি তথ্য আমরা জেনেছি। আর জোড়াসাঁকো আমরা হয়তো জানি যে ঠাকুর পরিবার প্রতিমা, তো আমরা জানি যে ঈশ্বরকে আমরা উপাসনা করি সাকার এবং নিরাকার রূপে, নিরাকারে বিশ্বাসী ছিলেন। কিন্তু জোড়াসাঁকোতেও এক সময় রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারেও এক সময় দুর্গাপুজোর প্রচলন ছিল, হতো। হ্যাঁ একদম। তো আমরা আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের গান শুনলাম এই মহানবমীর দিনে, সেই সঙ্গে তোমার লোকগান মানে মাটির গান আমরা শুনলাম। একদম একটা সুন্দর সকাল আমাদের দুই শিল্পী আমাদেরকে উপহার দিলেন এই আজ মহানবমীর দিনে। আর সেই সঙ্গে আপনারা তো আমাদের সঙ্গে ছিলেন, আপনারা আমাদের পাশে থাকবেন,
হ্যাঁ, এতক্ষণ ধরে। আচ্ছা, আমরা এই যে তোমার কাছে যাব জয়শ্রী, এই যে তুমি মাটির গান গাইছো, তো এই মাটির গান তোমাকে কতটা টানে? কি বলো তো, আমি আগে অন্যরকম গান করতাম, সব ধরনের গান করতাম, কিন্তু যখন গান শুনতাম মাটির গানগুলো মনে হতো যেন ভেতর থেকে মানে কিছু বলতে চাই। আমরা মাটির গান মানে কি জাস্ট সাধারণ গান আর কি, যেটা বলবে সেটাই আর কি। তো এটা আমাকে ভীষণভাবে মনের মধ্যে একটা আবেগ বলো, অনুভূতি বলো, সবটাই আমাকে দিয়েছে। তো সেই কারণে আমি মাটির গানটাকে আমি মনের মতো করে, নিজের মতো করে গাইতে চাই, এবং গান করিও তাই সেইভাবেই করি। আচ্ছা, তোমার এই যে লোকগান প্রথম থেকে কি তুমি মানে লোকগান শুরু করেছো? তোমার শাস্ত্রীয় সঙ্গীতের তালিম তো একদম একদম একদম। সেই শাস্ত্রীয় সঙ্গীত তুমি মানে তখন তুমি কত বড় ছিলে? তখন আমি তখন কত বলবো তোমাকে, 10 বছর বয়স থেকে করছি। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, সুপ্রকান্তি চক্রবর্তীর কাছে। তো আচ্ছা, তারপরে আমি এই অভিজিৎ বসুর কাছেই শিখছি। আচ্ছা আচ্ছা। তো এই যে 10 বছর বয়স থেকে তোমার সঙ্গীতের শুরু, বাড়িতে কি গান বাজনার পরিবেশ বাড়িতে ছিল? আমার ফ্যামিলিতে পুরো গান বাজনারই মানে বাবাও জানেন, বাবা করেন, এবং আমার বোন আছেন, উনিও খুব ভালো গান করে। ও শান্তিনিকেতনের থেকে মানে মিউজিকটা কমপ্লিট করেছে। আচ্ছা। আর তোমার তুমি এখন গান নিয়ে পড়াশুনো তো শেষ করে বোধহয় এখন গান নিয়ে করছো, এবং এটা কি তুমি পেশা হিসাবে নিতে চাও? পেশা হিসেবেই নিয়েছি। বাহ, খুব ভালো লাগলো। আর পত্রলেখাদি তো রবি ঠাকুরকে নিয়েই আছেন, যিনি আমাদের জীবন দেবতা বলা যেতে পারে একদম। হ্যাঁ, তো আমরা আজকের এই মহানবমীর যে সকাল, সেই সকালে আমরা একাধারে কবিগুরুর গান শুনলাম, আবার একদিকে লোকগান শুনলাম। এই দুইজন শিল্পী আমাদের সকালটাকে একেবারে সুন্দর করে ভরিয়ে তুললেন। আমরা এই যে শিল্পীর গানে যাব, আমরা জয়শ্রীর গানে যাব। জয়শ্রীর গান দিয়ে আজকের মতো আমরা আমাদের এই অনুষ্ঠানটি শেষ করব, কথায় গানে আগমনী অনুষ্ঠান আজকের মতো। তার আগে আপনারা যারা দর্শক বন্ধুরা আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই, এবং সেই সঙ্গে আজকের অনুষ্ঠানের যারা সহশিল্পীরা আমাদের সঙ্গে ছিলেন যন্ত্রাণু সঙ্গে, তাদেরকেও ধন্যবাদ। সর্বোপরি এই যে দুজন শিল্পী আমাদের মধ্যে ছিলেন, আপনারা এত সুন্দর, তোমরা এত সুন্দর একটি সকাল আমাদের উপহার দিলে, তোমাদেরকে আবারও অনেক ধন্যবাদ, এবং শারদিয়ার শুভেচ্ছা। তোমাকেও অনেক ধন্যবাদ, এবং শারদিয়ার সবার জন্য শুভকামনা রইল। আচ্ছা, তোমাদের জন্য অনেক শুভেচ্ছা। আর এবং এই যে মায়ের আগমনে আর একটি দিন আছে, নবমী, খুব ভালো করে কাটাও, আগামী দিনগুলো খুব ভালো কাটাও, সেই প্রার্থনাই করি, এবং জয়শ্রীর গান দিয়ে আমরা আজকের অনুষ্ঠান এখানেই শেষ করব। আছে দূর নিতাই নদিয়াতে কৃষ্ণ
रूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। কাশফুল আর শিউলি ফুলের দর্শনেই মায়ের আগমনী বার্তা। মা আসছেন, তাই আকাশে বাতাসে বেজে ওঠে আগমনীর অনাবিল আনন্দের সুর।